গতবার 1 বিঘাতে কত ফলন পেয়েছিলেন? তিলি কুমড়ো 5 টন করে ফলেছে। 5 টন ফলেছে? 5 টন, আর এটা 4 টনের ঊর্ধ্বে হবে না। এটা 4 টন হবে তাই তো? 4 টন করে বর্ষা তো 4 টন বৃষ্টিপাতের জন্য আচ্ছা আচ্ছা ফল মার হয়ে যাবে, সেই কারণের জন্য 1 টন ফল কম হবে। 4 টন মানে তাও তো বিরাট ব্যাপার। হ্যাঁ, এই যে দেখছেন কাকারা সব কিন্তু কুমড়োর জন্য রেডি হচ্ছে। গতবার তো কুমড়োর ফলন আপনাদের দেখিয়েছিলাম, সেই জাদুটা আজকে আপনাদের দেখাবো যে কাকা যে এত সুন্দর ফলন নিয়ে এসেছিলেন। দেখুন আপনাদের শুধু ফলন দেখালাম আর কিভাবে কি যত্ন করছে সেটা দেখালাম না, সেভাবে তো হয় না। তো কাকার সঙ্গে আজকে সম্পূর্ণ বিষয়টা আপনাদের শেয়ার করব যে কিভাবে কি যত্ন করেছেন। মানে একটা গর্ত থেকে আরেকটা গর্তের দূরত্ব রেখেছেন 5 হাত, তাই তো? 5 হাত মানে হচ্ছে আপনার 7.5 ফুট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আর এখানে কাকা যে খোঁড়া হচ্ছে এটা এর সঙ্গে এখন কি কি কিছু মেশানো হবে? সার আর তোমার এমনি ডিএপি সার দিয়ে লাগাই, মানে গোবর সার দিয়ে লাগাতে হয় তাই তো? আচ্ছা, কাকার সঙ্গে ডিটেলসে জেনে নেব। এখানে তো আপনাদের শুধু গর্তর সিস্টেমটা জানলাম যে কিভাবে কি গর্তটা খোঁড়া হচ্ছে। আপনারা দেখে হয়তো ভাববেন যে এই মাঠে, ফাঁকা মাঠের মধ্যে এগুলো আবার কি দেখাচ্ছি। তো এই যে ফাঁকা মাঠে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে প্রত্যেকটাতে গর্ত কাটা হয়েছে। গতবার যে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের কুমড়ো চাষের, এটা সেই অভিজ্ঞ চাষিরই কিন্তু জমি। তো ফার্স্টে যে দেখুন, এর আগে তো আপনাদের ভিডিও দিয়েছি ফলন, যে ফলন্ত অবস্থায় কিভাবে কি মানে ফলন হচ্ছে, কিভাবে কি ফলন হচ্ছে কুমড়োর। কিন্তু যে ফলনটা নিয়ে আসবেন তার যে গোপন রহস্যটা কি সেটা দেখানোর জন্যই কিন্তু আজকের ভিডিওটি শ্যুট করা। হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কুমড়ো চাষের সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা দেব, আকর্ষণীয় ফলন কিভাবে পাবেন। চলুন আপনাদের সঙ্গেও পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আছেন আপনি? ইনশাআল্লাহ খুব ভালো আছে। তো পরিচিত মুখ আপনারা দেখে বুঝতে পারছেন। এর আগে যে আমরা একটা কুমড়োর প্রতিবেদন দিয়েছিলাম আপনার, সেটা কি এই জমিতেই? এই জমিতেই দিয়েছিলাম। ওটা কি কুমড়ো ছিল যেন? ওটা ছিল মিষ্টি কুমড়ো। আচ্ছা, আর এখন যে কুমড়োটা আপনি লাগাবেন এটা কি কুমড়ো? আপনার কালী কুমড়ো। কালী কুমড়ো তাই তো? এটা যে এখন লাগাচ্ছেন এটা মোটামুটি হারভেস্টিং কতদিনের পরে হবে? মানে হবে 80 দিনের ভিতরে। আর আপনার হাতে যেটা দেখছি এটা কি সেই মাপকাঠি যেটা বললেন নাকি? 7.5 ফুট মাপ। আচ্ছা, আমাদের অডিয়েন্সকে একবার দেখে দেন আপনি। মোটামুটি এই যে দেখুন, আপনারা দেখুন এখান থেকে নিয়ে এই যে দেখুন 7.5 ফুট। আচ্ছা, আর এদিকটাতেও একই সেম? সব চারিদিকে 7.5। আচ্ছা, তাহলে আপনার এখানে মোটামুটি জমিটা কতটা? এই পিছনের আপনার জমিটা এইটা প্লাস এইটা নিয়ে 4 বিঘে 5 কাঠা। মানে 4 বিঘা 5 কাঠা আপনি টোটালটা কুমড়ো করছেন? তাহলে কি কুমড়ো চাষ খুবই লাভজনক? খুব লাভজনক। 7 বিঘা করব। 7 বিঘা করবেন? 7 বিঘা। আচ্ছা আচ্ছা, তাও এখানে আপনার বিঘাতে টোটাল চারা কতটা বসছে? বিঘাতে চারা বসবে 170টা থানা বসবে। আচ্ছা, ওটা প্রত্যেক যে আপনার যে বেড ওখানে কটা করে দেবেন? 4টে করে না কটা করে বীজ দেবেন? 6টা করে দেওয়া হবে। আচ্ছা, তাহলে এই যে কুমড়োটা আমরা দেখুন এর আগে ফলন দেখিয়েছি, সেটা শুধু অডিয়েন্সকে ফলন দেখালে তো হবে না। তাহলে আপনি যে কুমড়োর ফলন নিয়ে এসেছিলেন নিশ্চয়ই কিছু একটা এক্সট্রা করেছেন বলেই তো আপনার ফলনটা হয়েছিল। অবশ্যই। তাহলে এই জমিটা যে এখন আপনি এই যে গাড্ডাগুলো করেছেন, সেক্ষেত্রে মাটিটা কিভাবে কি তৈরি করছেন, আর লাগানোর সময় বীজটা যখন রোপণ করবেন সেক্ষেত্রে তখন কি দেবেন? এখানে মূলত জৈব সার দেওয়া হয়েছে, তারপরে 14-35 সার দিয়ে লাগানো হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপাতত এইটুকুই তাই তো? এইটুকু 14-35 আর গোবরের সার। গোবর সারটা কতদিন আগে আপনি জমিতে দিয়েছিলেন? এটা 2 মাস আগে। 60 দিন আগে দিয়েছিলেন তাই তো? 60 দিন আগে দেওয়া হয়েছে। তো আপনারা ডিটেলসে শুনলেন, আপাতত লাগানোর এইটুকুই পরিচর্যা, আর কোনো পরিচর্যা নেই তো? দ্বিতীয় কিছু পরিচর্যা নেই। আচ্ছা, তাহলে আপনারাও শুনলেন, লাগানোর বিষয়টা কাকার সঙ্গে শেয়ার করলাম, পরপর আপডেট দিতে থাকবো। যেহেতু আপনি কত বিঘা করবেন বললেন? 7 বিঘা। 7 বিঘা। 7 বিঘা এখানেই পাশাপাশি না, পাশাপাশি আর একটু পরে অন্য। আচ্ছা আচ্ছা, তাহলে 7 বিঘা কুমড়ো, সেক্ষেত্রে আপনাদের পরপর আপডেট দিতে থাকবো। আপনারাও অবশ্যই ভিডিওগুলো ফলো করবেন, তাহলে আশা করি আপনারাও অবশ্যই ফলন কাকার মতোই ফলাতে পারবেন। আর এর আগে তো আপনারা ফলন দেখেছেন, সে ভিডিওটি যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেলের আই বাটনের লিঙ্ক থেকে গিয়ে আপনারা ভিডিওটি দেখে নেবেন। আচ্ছা কাকা, একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে 1 বিঘাতে আপনি গতবার কতটা ফলন পেয়েছিলেন? তিলি কুমড়ো 5 টন করে ফলেছে। 5 টন ফলেছে? 5 টন, আর এটা 4 টনের ঊর্ধ্বে হবে না। এটা 4 টন হবে তাই তো? 4 টন করে বর্ষা তো 4 টন বৃষ্টিপাতের জন্য আচ্ছা আচ্ছা ফল মার হয়ে যাবে, সেই কারণের জন্য 1 টন ফল কম হবে। 4 টন মানে তাও তো বিরাট ব্যাপার। হ্যাঁ, 4 টন করে ফলবে 100 মণ। আচ্ছা আচ্ছা, তো আপনারা বুঝতে পারলেন যে দেখুন কতটা করে ফলন ফলে। তো সেক্ষেত্রে আপনারাও কুমড়োটা চাষ করুন, পরপর আপডেট আমি দিতে থাকবো। যারা ভাবছেন এখনও জমি তৈরি করেনি, সেক্ষেত্রে আপনারা খুবই শীঘ্রই জমি তৈরি করে নেন। হ্যাঁ,
সে কাকা যেভাবে বললেন সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।